3 মাস আগে তার কন্যা সন্তান আয়েশা ধর্ষিত হয়েছে। 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসনের কাছে যাচ্ছে, তারা প্রভাবশালী বলে বিচার পাচ্ছে না। একজন মা এভাবে এসে মানুষের দ্বারে দ্বারে যাবে, পা ধরবে মেয়ের বিচারের জন্য। কতটা অসভ্য সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি। দর্শক মণ্ডলী, আমি মাঝে মাঝে খুব আক্ষেপ করে বলি যে বাংলাদেশ একটা মগের মূল্যক হয়ে যাচ্ছে। আমি জানি না পৃথিবীর কোথায় আছে এমন বিচারহীনতা। যে কোনো জায়গায়, যে কোনো দেশে আপনি বিচার পাবেন, বিচার পাওয়া আপনার মৌলিক অধিকার। আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলে বিচার পাবেন। কিন্তু দেখেন, আমার পাশে একজন মা আছে, এই মহিলা আজকে আমার অফিসে এসে আমার পা জড়িয়ে ধরছে। দেশের জন্য এর চেয়ে লজ্জার কি আছে আমি জানি না, যে একজন ধর্ষিতার মা সে আইসা সাংবাদিকের পাও ধরে থাকবে। এ হচ্ছে আমাদের সভ্যতা। এমন সভ্য জগতে, এমন সভ্য সমাজে এখন আমরা বসবাস করছি। একজন নারী যে ধারে ধারে গিয়ে বিচার পাচ্ছে না, পুলিশের কাছে বিচার পাচ্ছে না, কারণ অপরাধী যারা তারা নাকি প্রভাবশালী। এই দেশে যারা ধরে, যারা অপরাধী, তারা কি সবসময় প্রভাবশালী, নাকি এদেরকে কোনো কোনো প্রভাবশালীরা শেল্টার দেয়? আমরা দেখতে চাই যে সে কতটা শক্তিশালী, কতটা প্রভাবশালী, কতটা পয়সাওয়ালা, যে একজন মা এভাবে এসে মানুষের দ্বারে দ্বারে যাবে, পা ধরবে মেয়ের বিচারের জন্য। কতটা অসভ্য সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি, আমরা কিভাবে বেড়ে উঠছি, আমাদের সন্তানরা কিভাবে বেড়ে উঠছে। আমি সিরাজগঞ্জ যেতে চাই, এবং সিরাজগঞ্জের রায়পুর না, রায়গঞ্জ, আমি রায়গঞ্জে গিয়ে দেখতে চাই যে এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনার কেন বিচার হয়নি। আমি রাষ্ট্রের কাছে জানতে চাই যে এরকম মায়েরা আর কত কত আপনাদের কাছে, আপনাদের দ্বারে দ্বারে গিয়ে পা ধরলে তারপর বিচার পাবে এদেশের সন্তানরা, এদেশের নারীরা। আমি প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে জানতে চাই। নিশ্চয়ই দেখা হবে রায়গঞ্জে, সিরাজগঞ্জে। আসছি আপনাদের এলাকায়।